গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, জগতের মানুষ রে, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের কোনো ক্ষমতায় কথা বলতাম না। এ আব্দুল কাদের জিলানী, আপনি আপনার নিজের কোনো ক্ষমতায় কথা বলতেন না, তাইলে আপনি কোন ক্ষমতায় কথা বলতেন? গাউসে পাক কয়, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থাইকা, মদিনাওয়ালার সেন্টার থাইকা, মাওলা আলীর এলেমের খাজিনা থাইকা আমি আব্দুল কাদের জিলানীর এই দেহের মধ্যে, এই কলবের মধ্যে যা আসতো আমি আব্দুল কাদের তা বলতাম। ওগো আব্দুল কাদের জিলানী গো, আপনি কেন বলতেন আর কিভাবে বলতেন? আপনার কেমনে এই নেক তাওয়াজ্জু দিত? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, গাউসে পাক কেমনে নবীর নেক তাওয়াজ্জু পাইতো, হযরত মাওলা আলীর নেক তাওয়াজ্জু পাইতো, একটু শোনেন। গাউসে পাকের একটা লিখিত কিতাব আছে, যেই কিতাবের নাম হলো আল ফায়জুর রাব্বানী ওয়াল ফাতহুর রাব্বানী। ওই কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনীর 100টা ওয়াজের লেখা বর্ণনা আছে। আমার ঘরে এই কিতাবটা এখনো আছে। ওই কিতাব পড়তে যায় দেখলাম আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমি মানুষকে নসিহত করতাম, এমন অনেক নসিহতের মাঠের মধ্যে আমি যখন কথা বলতাম, আমি দেখতাম কবরের ভয়ের কথা শুই না, হাসরের ভয়ের কথা শুই না, মিজানের পাল্লার কথা শুই না, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুই না গো। আমি আব্দুল কাদেরের মজলিসের মধ্যে হাজার হাজার শত শত মানুষ বেহুশ হয়ে পড়ে যাইতো। ও আব্দুল কাদের জিলানী, আপনার কাছে কেমন লাগতো? বলে আমি বড় অবাক হয়ে যাইতাম। যারা বেহুশ হয়ে যাইতো তারা 5 ওয়াক্ত নামাজি, যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন মানুষের উপর অত্যাচার করে নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা আল্লাহরে বড় ভয় করত, তারা ছিল বড় তাকওয়াবান। জোরে বলেন না কি বান? আস্তে কয় জোরে কোন না কি বান? ও আব্বুজি, আপনারা বলেন আমরা মুসলমান হিসেবে সবাই তাকওয়াবান হওয়ার দরকার আছেন? জি। গাউসে পাকের মজলিসে ওয়াজ করলে মানুষ কি ভালো থাকতো না বেহুশ হয়ে যাইতো? কেন বেহুশ হইতো? সবাই নামাজি, তাকওয়াবান, রোজাদার, মানুষের হক নষ্ট করে নাই। কিন্তু আমরা সমাজে বহুত টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, পরের হক মাইরা খায়, এমন জাতের মানুষ ডুমুরিয়া আছে না নাই? হ্যাঁ, মাথার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, সুদও খায়, নামাজও পড়ে, এমন লোক আছে না নাই? আমরা সমাজে দেখবেন এডিরে নিয়ে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, এডিরে দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এডিরে দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি সভাপতি না, শুধু সর্দার মাতাব্বরের দায়িত্ব দেয়। আল্লাহর কসম রে, ও ডুমুনিয়ার বাবারা, যদি দেখো ভালো কোনো কাজের মধ্যে বদ কোনো মানুষের নেতা বানাইছে, মনে করবে এটা কিয়ামতের আলামত। কি এর আলামত? কষ্ট হয় আপনারা? সুদ করে সমাজ চালায় এমন হয়নি? কিতা কবা? খেতার লাল কবালে আনবো কেমনে? জমিন ভাড়া খেন, একটু বসেন, কষ্ট করে। আমার মুসলমান ইমানদারেরা, তার আমি তাকওয়াবান হওয়ার কথা বলছি। তাকওয়াবান যে হয়তে পরের হক মাইরা খায় না, তাকওয়াবান যে হয়তে কোনোদিন সুদ খায় না, তাকওয়াবান যে হয় সে আল্লাহরে ভয় করে, সে কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলে না, কয়নি? তাকওয়াবান যে ব্যক্তি হয় সে কোনোদিন মানুষের হক মাইরা মাইরা খাইতে পারে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আমার ভক্তবিন্দুরা, আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন বেহুশ হয়ে যাও? তারা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, আপনি যে কবরের আযাবের কথা কন, আপনি যে বলেন কবরের মাটি মানুষের চাপ দিয়া মানুষের পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা ফেলবে, আপনি যে বলেন কবরের মধ্যে বিচ্ছুগুলা কামড়াইব, আপনি যে বলেন কবরের মধ্যে বড় শাস্তি দেওয়া হবে, ও আব্দুল কাদের জিলানী, এগুলা শোনার পর আমাদের কাছে বড় খারাপ লাগে। আমরা চিন্তা করি আমাদের ইন্তেকালের পরে আমরা কবরে কেমনে এই আযাব সহ্য করব। বলে তোমরা তো নামাজ পড়ো,
তোমরা তো ইবাদত করো। তোমরা কি জানো যারা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, অসদাচরণ করে নাই, পরের জমি জামা দখল করে নাই, হারাম খাবার খায় নাই, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বড় সুন্দর রাখবে, এমন মজার খানা দিব, ওয়ালাহমি তৈরিন ফাকির গোস্ত দিয়া তার জান্নাতি মেহমানদারি করাইব। হায়রে ও ডুমুনিয়ার বাবারা, গাউসে পাক বয়ান করে, মানুষ গাউসে পাকের বয়ান শুনে বেহুশ হয়ে সান্ত্বনা নেয়। এবার হঠাৎ গাউসে পাক বয়ান করতেছে, গাউসে পাক ওনার মাজলিসের মধ্যে হঠাৎ করে উনি বয়ানের মাঝখান দিয়ে আটকায় আটকায় কথা বলতেছে, আটকায় আটকায় কথা বলতেছে, আটকায় আটকায় কথা বলতেছে। সব মানুষ অবাক হয়ে গেছে। এই আব্দুল কাদের জিলানী, আপনি তো অবাকভাবে আটকানোর কথা না, আপনি তো অলি দিগের সম্রাট, আপনি তো অলিদের বাদশা, আপনি কেন আটকায়া যান? গাউসে পাক কোনো কথা বলে না, যতবার বয়ান করতে লাগে ততবারই আটকায়া যায়। আব্দুল কাদের জিলানী কয়, আমি আমার আটকানের কারণ বুঝলাম না। হঠাৎ করে আমি দেখলাম রে, বয়ানের মানুষের মাঝখান থেকে কে জানি একজন দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আমি আব্দুল কাদের জিলানীর সামনে চলে আসছে। আইসা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, একটু আপনি আপনার মুখটারে হা করেন, জিহ্বাটারে বাহির করেন। আব্দুল কাদের জিলানীকে আমি হা করলাম, জিহ্বাটারে বাহির করলাম। উনি আমার জিহ্বাটার মধ্যে, মুখের মধ্যে ওনার মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলেন। আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার থুতু নিক্ষেপ করেন। আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার নিক্ষেপ করেন। এমন ভাবে দিতে দিতে আমার মুখের মধ্যে 6 বার থুতু দিয়া দিছে। আমার আটকানো বন্ধ হয়ে গেছে। আমি আবার ওয়াজ করা শুরু করলাম, ও আব্দুল কাদের জিলানী গো, আপনারা কে এমন ভাবে থুতু দিল? উনি কয়, আমার রাহমাতুল্লিল আলামিন নবীজি আল্লাহর কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের মুখের মধ্যে থুতু দিয়া দিছে। নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার রে, নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার, ওই পাওয়ারে আমার বন্ধ হওয়া জবানটা আবার খুলে গেছে। আমি ওয়াজ করা শুরু করলাম। এবার বলেন, রহমতের নবীর থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা কোন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, যত রকমের ইবাদত, এই সব ইবাদত করি আমরা কার জন্য? করি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা কবুল করুক, আমিন করুন। তাহলে যেহেতু আমরা আল্লাহর জন্য ইবাদত করি, যেহেতু আমরা আল্লাহর জন্য ইবাদত করি, বাবারা আমার, ওই আল্লাহ তাআলার ইবাদত নামাজ, ওই আল্লাহ তাআলার ইবাদত রোজা, ওই আল্লাহ তাআলার ইবাদত হজ, আল্লাহ তাআলার ইবাদত যাকাত, আল্লাহ তাআলার ইবাদত দান, আল্লাহ তাআলার ইবাদত সাদাকা। এক কথায় ইসলামের মধ্যে যেই কাজগুলা করার মাধ্যমে ইসলামের ক্ষতি হয় না, যেই কাজগুলার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং তার দুনিয়া আখেরাত দুইটা জায়গার জন্য নাজাতের মাধ্যম হয়, এগুলাই হলো ইবাদত। মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই আল্লাহর ইবাদত হলো কুরআনুল কারীম। ওই কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমান জাতির উপর ফরজ। আস্তে কইছেন, আরো মোহাব্বতে কর। ওই কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ ইবাদত। আমাদের সমাজে যারা পিএইচডি করে, ডক্টরেট করে, তাদেরকে মানুষ শিক্ষিত মনে করেন, কিন্তু বাবা আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করা না করার কারণে আপনারা কেউ মূর্খ বলে না, বলেন। কিন্তু এই কুরআনুল কারীম যদি আপনি শিক্ষা না করেন, আপনার সন্তানকে না শিক্ষা দেন, আপনি না বোঝেন, আপনার সন্তানকে না বোঝান, আপনি যেমন দুনিয়ার জিন্দেগি পার করতেছেন, ভবিষ্যৎ জিন্দেগি আরো বেসমার খারাপ হইতে থাকবে। বলে হুজুর কেন? কারণ কোরআনটা এমন একটা জীবন ব্যবস্থা, কোরআনের মধ্যে এমন একটা দিক নির্দেশনা আছে, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে সাজায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে গোছায়, আল্লাহ তাআলার কোরআন মোতাবেক তার জীবনটারে সাজায় গোছায়, তাহলে তার জীবনে কোনোদিন বদ কাজ হবে না, তার জীবনে কোনোদিন খারাপ কাজ হবে না। বলে হুজুর কেন? কারণ আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এক একটা
বায়াত আমার নবীর উপরে নাজিল করেছেন, এমনি নাজিল করে নাই। যুগের পরিবর্তন, যুগের প্রয়োজনে, কাজের প্রয়োজনে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা এই কোরআন দিয়া আমার নবীর দিক নির্দেশনা দিছে। আর আমার নবী কয় উম্মত বিদায় হজরের ভাষণ ঘোষণা করে দিয়া গেছে, হে আমি নবীর উম্মতের দলেরা, আমি নবী তোমাদের থেকে বিদায় হইয়া চলে যাইব। আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোন দুইটা জিনিস রাইখা যান? আমার নবী কয় এক নাম্বার হলো কোরআন, ওই কোরআন তোমাদের কাছে রাইখা যায়। দুই নাম্বার হলো হাদিস, এই যে কোরআন এবং হাদিস তোমাদেরকে রাইখা যায়। তোমরা যদি এই দুইটাকে পাকড়াও করো, তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, তাইলে তোমরা নাজাত পাইবা, নচেত তোমরা নাজাত পাইবা না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাহলে কোরআন মানলে, হাদিস মানলে আমরা নাজাত পাইবো, আর নচেত আমরা নাজাত পাইব না। আমার নবীজি তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফে ঘোষণা করো, উম্মত আমি নবী তোমাদের নাজাতের জন্য আরো দুইটা জিনিস রাইখা গেলাম। নবী গো কোন দুইটা জিনিস? বলে একটা কোরআন, আর একটা হলো আমি নবীর আহলে বায়াত। তোমরা যদি এদেরকে ভালোবাসো, মোহাব্বত করো রে, আমি দয়াল নবী বললাম আমি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাহলে কোরআন তেলাওয়াত করলে, আপনি নবীর হাদিস মানলে এবং আপনার আহলে বায়াতকে মানলে, আপনি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না। আমি জানতে চাই রে মুসলমান, এই চাঁদপুরের কচুয়ার অন্তর্গত ডুমুরিয়া হযরতে বিসমিল্লাহ শাহ মাজারের মাহফিলের আগন্তুক আমার মুসলমানেরা, আগন্তুক আমার ভাই বাবারা, বন্ধুরা, যদি ওই কোরআন মানলে, হাদিস মানলে, আমার নবীর বংশধররে মানলে, নবী আমাদেরকে ছাড়া জান্নাতে না যায়, আমরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? মোহাব্বতে কন্যা জান্নাতে যাইতে চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শোনে তাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শোনে তাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান ও আমার দক্ষিণ ডুমুরিয়া আদম আলী ব্যাপারী বাড়ি মাজার শরীফ প্রাঙ্গণে আগন্তুক মুসলমানেরা, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর আহলে বায়াত আমাদেরকে জান্নাতে নেওয়ার একটা মাধ্যম, ঠিক কিনা? যদি আপনি ডুমুরিয়া বাজার থেকে হাজীগঞ্জ যান, হাইটা যাবেন না গাড়ি দিয়া, তাহলে যাওয়ার মাধ্যম গাড়ি, যাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস আহলে বায়াত। মারহাবা।
জান্নাতে যাওয়ার মাধ্যম কোরআন হাদিস নবীর আহলে বায়াত। তাহলে আমরা যদি নবীরে ভালোবাসে কোরআন পড়ি, আমরা যদি নবীরে ভালোবাসে হাদিস পড়ি, নবীর আহলে বায়াতরে মানি, তাহলে জান্নাত আছে না নাই? এমনে এমনে যাইবেন না নবীর লগে। আচ্ছা বাবাজি, আবার আরো সহজভাবে বলি, আমি শামীম রেজা হাজীগঞ্জ বাজারে গেলাম একা, আমার সাথে কেউ নাই। কেউ আমারে নর্মালভাবে চিনলে হয়তো সালাম দিবে, কথা বলবে, কিন্তু যদি চাঁদপুর জেলার ডিসি সাহেব সহ যায়, কথা কয় না, আরে সালাম দিব এটা পরের কথা। ডিসি সাহেব আসবে এই কথা শোনার আগে হাজীগঞ্জ বাজারের পুলিশ সদস্য যারা আছে পুরা বাজারে প্রোটোকল দিবে, হেই ডিসি সাহেব আসবে, কোনো ঝামেলা দেখানো যাবে না। তা আমরা নামাজ পড়া জান্নাতে যাব, এটা এক কথা। রোজা রাইখা জান্নাতে যাব, এটা এক কথা। নবীর বংশধররে ভালোবাসা জান্নাতে যাব, এটা এক কথা। কিন্তু যদি নবীর সাথে জান্নাতে যায়, আল্লাহর কসম দুনিয়াতে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, ফুলসেরাতে কোনো ভয় নাই। কারণ সামনে থাকবে রাহমাতাল লিল আলামিন, পেছনে থাকবে নবীর গুনাহগার উম্মতেরা। নবীর সাথে জান্নাতে যাইব। আমার নবী কই উম্মত আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়িয়ে থাকবে। আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। জান্নাতের দরজায় আমার নবী দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের ফেরেশতা প্রশ্ন করবে, মানান্তা আপনি কে? কি গো নবী, আপনারে কি ফেরেশতা চিনে না? আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ফেরেশতারা আমি নবীরে চিনে, কিন্তু জান্নাতের সামনে যেই ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে ওই ফেরেশতার কাছে আমি নবীর শান, আমি নবীর গুণকীর্তন সব বর্ণনা করা হয়েছে। আমি নবীরে তারে দেখানো হয় নাই। তারে বলা হবে, কেউ যদি জান্নাতের দরজা খুলতে আসে তারে জিজ্ঞাসা করবা কে তুমি? ঠিক তেমন ভাবে আমি নবীরে প্রশ্ন করবে। আমি নবীকে বলবে মানান্তা, আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা জবাব দিবে, আপনার সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে, জান্নাতের দরজা খোলা হইল। নবী যান 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 জান্নাতের মধ্যে প্রবেশ করেন। আমার নবী কয়, শাফাতিলি হালিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদেরকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝতে পারলাম জান্নাতে নিয়ে যাবেন। নবী গো আপনি তো জান্নাতের দরজা খুইলা জান্নাতে প্রবেশ করবেন, উম্মত যাবে কেমনে? উম্মতের তো হিসাব হবে। আমার নবী কই উম্মত না না না, জান্নাতের দরজা খুইলা আমি নবী জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে থাকবো। আমার একটা গুনাহগার উম্মত যদি বাদ থাকে আমি নবী ওই গুনাহগার উম্মতরে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের দোষ, ঠিক না? সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে দোষ, বেদাতি। সুন্নিরা নবী নবী করে, এটা সুন্নিদের সবচাইতে বড় দোষ। আরে ভাই, সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো মায়ের গর্ভে থাকতে উম্মতি উম্মতি করছে। আরে সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো আলমে আরোহার মধ্যে থাইকা উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? নবী তো দুনিয়ার জিন্দেগির 63 বছর উম্মতি উম্মতি করছে। সুন্নিরা কেন নবী নবী করবে না? আর সুন্নিরা নবী নবী করে এই জন্য, কারণ নবীজির 63 বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কান্না করেছে। এই জন্য সুন্নিরা নবী নবী করে, কথা কোন ঠিক কিনা? আমরা জানি নবী নবী করলে আমরা মুক্তি পাওয়ার একটা উপায় আছে, কথা কন্যা কা আরো জোরে কন্যা ঠিক কিনা? এই ডুমুরিয়াবাসী, আজকের জান্নাতের বাগান বিসমিল্লাহ হুজুরের জান্নাত, বিসমিল্লাহ হুজুরের 46তম উরুস মুবারকের মাহফিল, তোমাদের নাজাতের ফয়সালা হবে। বলে হুজুর কেন? কারণ এখানে নবীর গুণকীর্তন করা হচ্ছে, কথা কন্যা আর জোরে কন্যা ঠিক কিনা? আরে বাবা, অনেকের আজকে মা নাই, তোমরা রাস্তায় ঘুরতেছ, মনে করো না এই ঘুরা তোমার লাভ হইব। ও আব্বা, তোমরা অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বংশের মানুষ কবরে। আর তোমরা কি জানো আজকে এই মাহফিলের উশিলায় আল্লাহ তাআলা ডুমুরিয়ার এলাকাবাসীর যত কবরস্থান আছে এই কবরস্থান
স্থানের কবরবাসীর রুহুকে আল্লাহ ছাইরা দিচ্ছে। কেন ছাড়ছে? এই রুহুগুলা মাহফিলের চারিদিকে ঘুরতেছে। আর ভিক্ষুক যেমনি ভিক্ষা চায়, এই রুহুগুলা তার সন্তানের কাছে কয়, ও ফুত আমার লেগে একটু দোয়া করো না। আর রুহুগুলা দোয়া চাই, ও নাতি আমার লেগে একটু দোয়া করস না। তো তুমি যদি মাহফিলে না আসো দোয়াটা করবা কেমনে? বাড়িতে, দোকানে, চার দোকানে, এখনো মোবাইলের আড্ডায়, টিভি সিরিয়ালের আড্ডায়। আব্বা, এই দুই প্রকারের কবরবাসী কবরে ফিরে যাবে। এক প্রকার যায় দেখবে তাদের কবরের আযাব মাফ, সে খুব শান্তিতে থাকবে। আর ফেরেশতারে জিগাইব, ও ফেরেশতা আমার কবরের আযাব মাফ হইল কেমনে? বলে মাফ হইছে এই কারণে, তুমি দুনিয়াতে এমন কিছু ওয়ারিসদার রাইখা আসছো, যে ওয়ারিসদাররা তোমার জন্য দোয়া করতেছে, এই দোয়ার বরকতে আমি তোমাদেরকে মাফ করে দিছি। আব্বা, কবরবাসী কেমন খুশি হয় জানেন? একটা লোক সমুদ্রে ডুইবা যাইতেছে, হঠাৎ কইরা একটা নৌকা নিয়ে যায়, যদি তার যেমন উদ্ধার করলে ওই ডুবন্ত ব্যক্তি যেমন খুশি হয়, একটা কবরবাসীর জন্য দুনিয়ার জীবিত মানুষ দোয়া করলে কবরবাসী তার চাইতে বেশি খুশি হয়। আপনার মনটা চায় না আপনার আম্মার লেগে দোয়া করতে? মনটা চায় না আব্বার লেগে দোয়া করতে? মনটা চায় না বংশের মানুষের লেগে দোয়া করতেন? আর তুমি যে বাড়িতে ঘুমাও, এটি তোমার মা বাপ দিয়া গেছে। যদি না দিয়ে দেয় তো, যদি ভাড়া থাকতাম মাসে 5,000 করে ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগে। দিয়া গেছে তো, বাপ মা পাইয়া গেছে, এই জন্য কষ্ট বোঝো না। যে ইনকাম করে জোরাইছে তার দিকেও কত কষ্ট। আব্বা, ওয়াজ এখনো শুরু হয় নাই, ডেমু দিলাম, ডেমু। একটু বসছেন, ধৈর্য নিয়ে বইছেন। আমার কাছে ভালো লাগে এই অঞ্চলে ওয়াজে আসলে আপনার তরিকতপন্থী মানুষ বসবেন তো ইনশাআল্লাহ। গতবারের আগের বার মানে মাঝখানে 2 বছর গ্যাপ, 3বার আসছে। তুফানে উড়াইলে ছিল ফ্যান্ডে, সব সানি উড়ে নিছে আলহামদুলিল্লাহ। কম। তবে আমি একটা জিনিস দেখছি, আপনারা যারা আসছিলেন কেউ যায় নাই, কেউ যায় নাই, মোটামুটি যারা আসছিলেন সবাই ছিলেন। আমার কাছে ভালো লাগছে। শুকরিয়া আল্লাহর দরবার, লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমরারে কবুল করুন, আমিন কোন। মনে রাখবেন, এসব জান্নাতের বাগানে সবাই আল্লাহ নসিব করে না, কিন্তু আপনারা যেভাবে বসছেন ভালো লাগে আমার কাছে। এই যে গরম, গরম লাগে না? বেশি গরম। আর রোজা ভাঙ্গনের পরে সবাই তো ঘরে মাছ মুরগি খায়, খাইতে খাইতে এখন শরীরে আরো গরম বেশি লাগে। আমরা তো দোষ দিই সিজন রে, আর সিজনের দোষ না, দোষ আমরা খাইতে খাই ফেটটা ফুরাইয়া দাওয়াতে গেলে এনে গেলে ইচ্ছা মতো খাইয়ে না। তা আপনার খানার গরমটা তো শরীর থেকে বাইরে হইতে কথা কয় না। মুরগির পিছে একটা খাইছে, জিব্বার ছাপ লাগে আর একটা খা। গরুর গোস্ত খাইতে পারবো 2 পিস 3 পিস খা। আমাদের শরীরের গরমের ভাবটা তো কমতে হবে, ঠিক কিনা? ইনশাল্লাহ জিকিরের মাধ্যমে কমবে, আল্লাহ কবুল করেন, আমিন কোন। তো যে কোরআন তেলাওয়াতের কথা বলতেছিলাম, মনে আছে তো? এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাজাত পাইবেন, নবীর সাথে জান্নাতে যাবেন। বড় দাম, বড় সম্মান, বড় ইজ্জত। নবীর সাথে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত লাগে না? লাগবে কেমন? আমার মুসলমান, এই আমরা বোন বইন কতলা ক্যামেরা, তবু দাঁড়ায় ভিডিও করার লাগে। আমি ভাই সব সুশি ভাইও মানুষ, আমি মাহফিলে, আমার মাহফিলে লস নাই দেখতারি। নবীর সাথে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত, উত্তর দেন না। নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবীর হাদিস তেলাওয়াত। বলে হুজুর যারা পড়ে না তারা কি পারতো না? যাইতে পারবে, যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই যাইতে পারবেন। কিন্তু আমার নবীজির একটা হাদিস শরীফ আমি পইরা বড় ভয় পাইছি বাবা। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, নিজে শিখেন না, ও আব্বুজি আপনি এই কাজগুলা করার কারণে কাল হাসরের ময়দানে সব মুসলমানদেরকে প্রশ্ন করা হবে। তাকরাউল কোরআন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনার সন্তান যখন পারবে না, সন্তান বলবে আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাপ আমারে কোরআন শিখায় নাই। এ ফেরেশতা,
তার মা বাপরে ডাক দাও। ফেরেশতারা এবার মা বাপরে ডাক দিয়ে আনবে, আপনারা কেন আপনার সন্তানকে কোরআন শিখান নাই? তারা বলবে দুনিয়ার ব্যস্ততায়, আপনি বিদেশে ছিলেন, প্রবাসে থাকার কারণে আপনার সন্তানরে আপনার স্ত্রী কোরআন শিখায় নাই। আপনার স্ত্রীকে বলবে কেন তুমি সন্তানকে কোরআন শিখাও নাই? সে বলবে আমি শিখাই নাই, সকালবেলা সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য ঘুম থেকে উঠাই নাই। আস্তে আস্তে এলাকার মক্তবগুলা বন্ধ হয়ে যাইতেছে, কোনো রকম আরবি প্রাইভেট পড়ে কোরআন শিখানোর চেষ্টা করে। আবার এই জায়গার ভিতরে বড় অথর্বতা, গণিত প্রাইভেট পড়ায় 2000 টাকা দিয়া, আরবি প্রাইভেট পড়ায় 200 টাকা দিয়া, 500 টাকা দিয়া, ঠিক মতো সপ্তাহ বছরে মাসে হুজুরের বেতনটাও ক্লিয়ার করে না। বাবাজি, তখন যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, ওই সন্তানের বাবা এবং মাকে ফুলসেরাতের মধ্যে এই পার আর ওই পার কইরা শোয়া দেওয়া হবে। বলা হবে যা সন্তান ফুলসেরাত যেহেতু পাড়ি দিবা, তুমি তোমার আব্বা জানের বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দাও। আরে আপনার সন্তান দুনিয়াতে আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনারা 2-3 বার সালাম করে, কিন্তু ওই সময় আপনার ফুতে আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হইব। কেমন কষ্ট রে ও ডুমুরিয়ার বাবা, ও পর্দার অন্তরালের মা, এই কষ্ট সহ্য করতে পারবা না, এই কষ্ট সহ্য করতে পারবা না। এই জন্য সবার কাছে আবদার, আপনি আপনার সন্তানকে যেখানে পড়ান না কেন, ইংলিশ মিডিয়ামে পড়ান আপনার বিষয়, কিন্ডার গার্ডেনে পড়ান আপনার বিষয়, স্কুল কলেজে পড়ান আপনার বিষয়, তবে আপনার কাছে আবদার থাকবে গো, আপনি আপনার সন্তানটারে আল্লাহ তাআলার কোরআন শিখায়। এবার বলেন এই কোরআন শিখাইলে মা বাবার লাভ আছে না না? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, জানে কবজের সময় তোমার। ওরে একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুর কালে, হায়রে একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদবি শয়তান থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবি শয়তানে থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার সান। বলেন জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, পড়েন একটি মেয়ে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান। বলেন দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জানে কবজের হইবে রে আসান। হায়রে কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বাজান আমার, এবার বলেন যে তো জান কবজের সময় এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসান পাওয়া যায়, আমরা মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা, ইন্নাল্লাহ
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا محمد وعلى জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহুম্মা মা মুহাম্মদ ওয়ালা আলি মা শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলিওয়ালা একবার দেখাইয়া প্রেম খেলা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি কেউ পাগল হয় দনে জনে কেউ বায়াবার মান সম্মানে আমরা পাগল নবীর প্রেমে অগনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পরের মাফি কলবি গায়রুল্লাহ হাসবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে বসে গেলাম, আপনারা যেমন ভাবে আমার সামনে বসে গেলেন, আমরা জানি এই চারটা তরিকা আমাদের কাছে আছে। এক নাম্বার হলো কাদিয়া তরিকা, দুই নাম্বার হলো চিশতিয়া তরিকা, তিন নাম্বার হলো মুজাদ্দিদিয়া তরিকা, চার নাম্বার হলো নকশবন্দিয়া তরিকা। এই চারটা তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা যেইটা, এই তরিকার নাম হলো কাদিরিয়া তরিকা। যেই তরিকার মধ্যে একজন প্রবর্তক শায়েখ ছিলেন, যিনার নাম ছিল হযরতে গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলেন আব্দুল কাদের জিলানীর নামটা আমরা কি এখন শুনছি না আরো আগেও শুনছি? গাউসে পাকের ক্ষমতা আছে না নাই? ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী লুৎফ ছিল, ওনার মুখের এমন পাওয়ার ছিল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, জগতের মানুষ রে, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের কোনো ক্ষমতায় কথা বলতাম না। এ আব্দুল কাদের জিলানী, আপনি আপনার নিজের কোনো ক্ষমতায় কথা বলতেন না, তাইলে আপনি কোন ক্ষমতায় কথা বলতেন? গাউসে পাক কয়, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থাইকা, মদিনাওয়ালার সেন্টার থাইকা, মাওলা আলীর এলেমের খাজিনা থাইকা আমি আব্দুল কাদের জিলানীর এই দেহের মধ্যে, এই কলবের মধ্যে যা আসতো আমি আব্দুল কাদের তা বলতাম। ওগো আব্দুল কাদের জিলানী গো, আপনি কেন বলতেন আর কিভাবে বলতেন? আপনার কেমনে এই নেক তাওয়াজ্জু দিত? ও মুসলমান, ও
নবীর উম্মতের দলেরা, গাউসে পাক কেমনে নবীর নেকটাওয়াজ্জু পাইতো, হযরত মাওলা আলীর নেকটাওয়াজ্জু পাইতো, একটু শোনেন। গাউসে পাকের একটা লিখিত কিতাব আছে, যেই কিতাবের নাম হলো আল ফায়জুর রাব্বানী ওয়াল ফাতহুর রাব্বানী। ওই কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনীর 100টা ওয়াজের লেখা বর্ণনা আছে। আমার ঘরে এই কিতাবটা এখনো আছে। ওই কিতাব পড়তে যায় দেখলাম আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমি মানুষকে নসিহত করতাম, এমন অনেক নসিহতের মাঠের মধ্যে আমি যখন কথা বলতাম, আমি দেখতাম কবরের ভয়ের কথা শুই না, হাসরের ভয়ের কথা শুই না, মিজানের পাল্লার কথা শুই না, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুই না গো। আমি আব্দুল কাদেরের মজলিসের মধ্যে হাজার হাজার শত শত মানুষ বেহুশ হয়ে পড়ে যাইতো। ও আব্দুল কাদের জিলানী, আপনার কাছে কেমন লাগতো? বলে আমি বড় অবাক হয়ে যাইতাম। যারা বেহুশ হয়ে যাইতো তারা 5 ওয়াক্ত নামাজি, যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা কোনোদিন মানুষের উপর অত্যাচার করে নাই, যারা বেহুশ হয়ে যাইতো তারা আল্লাহরে বড় ভয় করত, তারা ছিল বড় তাকওয়াবান। জোরে বলেন না কি বান? আস্তে কয় জোরে কোন না কি বান? ও আব্বুজি, আপনারা বলেন আমরা মুসলমান হিসেবে সবাই তাকওয়াবান হওয়ার দরকার আছেন? জি। গাউসে পাকের মজলিসে ওয়াজ করলে মানুষ কি ভালো থাকতো না বেহুশ হয়ে যাইতো? কেন বেহুশ হইতো? সবাই নামাজি, তাকওয়াবান, রোজাদার, মানুষের হক নষ্ট করে নাই। কিন্তু আমরা সমাজে বহুত টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, পরের হক মাইরা খায়, এমন জাতের মানুষ ডুমুরিয়া আছে না নাই? হ্যাঁ, মাথার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, সুদও খায়, নামাজও পড়ে, এমন লোক আছে না নাই? আমরা সমাজে দেখবেন এডিরে নিয়ে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, এডিরে দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এডিরে দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি সভাপতি না, শুধু সর্দার মাতাব্বরের দায়িত্ব দেয়। আল্লাহর কসম রে ও ডুমুনিয়ার বাবারা, যদি দেখো ভালো কোনো কাজের মধ্যে বদ কোনো মানুষের নেতা বানাইছে, মনে করবে এটা কিয়ামতের আলামত। কি এর আলামত? কষ্ট হয় আপনারা? সুদ করে সমাজ চালায় এমন হয়নি? কিতা কবা? খেতার লাল কবালে আনবো কেমনে? জমিন ভাড়া খেন, একটু বসেন, কষ্ট করে। আমার মুসলমান ইমানদারেরা, তার আমি তাকওয়াবান হওয়ার কথা বলছি। তাকওয়াবান যে হয়তে পরের হক মাইরা খায় না, তাকওয়াবান যে হয়তে কোনোদিন সুদ খায় না, তাকওয়াবান যে হয় সে আল্লাহরে ভয় করে, সে কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলে না, কয়নি? তাকওয়াবান যে ব্যক্তি হয় সে কোনোদিন মানুষের হক মাইরা মাইরা খাইতে পারে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও আমার ভক্তবিন্দুরা, আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন বেহুশ হয়ে যাও? তারা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, আপনি যে কবরের আযাবের কথা কন, আপনি যে বলেন কবরের মাটি মানুষের চাপ দিয়া মানুষের পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা ফেলবে, আপনি যে বলেন কবরের মধ্যে বিচ্ছুগুলা কামড়াইব, আপনি যে বলেন কবরের মধ্যে বড় শাস্তি দেওয়া হবে, ও আব্দুল কাদের জিলানী, এগুলা শোনার পর আমাদের কাছে বড় খারাপ লাগে। আমরা চিন্তা করি আমাদের ইন্তেকালের পরে আমরা কবরে কেমনে এই আযাব সহ্য করব। বলে তোমরা তো নামাজ পড়ো, তোমরা তো ইবাদত করো, তোমরা কি জানো যারা কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, অসদাচরণ করে নাই, পরের জমি জমা দখল করে নাই, হারাম খাবার খায় নাই, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বড় সুন্দর রাখবে, এমন মজার খানা দিব, ওয়ালাহমি তৈরিন, ফাকির গোশত দিয়া তার জান্নাতি মেহমানদারি করাইব। হায়রে ও ডুমুনিয়ার বাবারা, গাউসে পাক বয়ান করে, মানুষ গাউসে পাকের বয়ান শুনে বেহুশ হয়ে সান্ত্বনা নেয়। এবার হঠাৎ গাউসে পাক বয়ান করতেছে, গাউসে পাক ওনার মাজলিসের মধ্যে হঠাৎ করে উনি বয়ানের মাঝখান দিয়ে আটকায় আটকায় কথা বলতেছে, আটকায় আটকায় কথা বলতেছে, আটকায় আটকায় কথা বলতেছে। সব মানুষ অবাক হয়ে গেছে, এই আব্দুল কাদের জিলানী, আপনি তো অবাকভাবে আটকানোর কথা না, আপনি তো অলি দিগের সম্রাট,
আপনি তো অলিদের বাদশা, আপনি কেন আটকায়া যান? গাউসে পাক কোনো কথা বলে না, যতবার বয়ান করতে লাগে ততবারই আটকায়া যায়। আব্দুল কাদের জিলানী কয়, আমি আমার আটকানের কারণ বুঝলাম না। হঠাৎ করে আমি দেখলাম রে বয়ানের মানুষের মাঝখান থেকে কে জানি একজন দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আমি আব্দুল কাদের জিলানীর সামনে চলে আসছে। আইসা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, একটু আপনি আপনার মুখটারে হা করেন, জিহ্বাটারে বাহির করেন। আব্দুল কাদের জিলানীকে আমি হা করলাম, জিহ্বাটারে বাহির করলাম। উনি আমার জিহ্বাটার মধ্যে, মুখের মধ্যে ওনার মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলেন। আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার থুতু নিক্ষেপ করেন। আমার কাছে ভালো লাগছে, আমি বললাম আরেকবার নিক্ষেপ করেন। এমন ভাবে দিতে দিতে আমার মুখের মধ্যে 6 বার থুতু দিয়া দিছে। আমার আটকানো বন্ধ হয়ে গেছে। আমি আবার ওয়াজ করা শুরু করলাম, ও আব্দুল কাদের জিলানী গো, আপনারা কে এমন ভাবে থুতু দিল? উনি কয়, আমার রাহমাতুল আলামিন নবীজি আল্লাহর কুদরতি ভাবে আমি আব্দুল কাদেরের মুখের মধ্যে থুতু দিয়া দিছে। নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার রে, নবীজির থুতু মুবারকের এমন পাওয়ার, ওই পাওয়ারে আমার বন্ধ হওয়া জবানটা আবার খুলে গেছে। আমি ওয়াজ করা শুরু করলাম। এবার বলেন, রহমতের নবীর থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? মারহাবা। থুতু মুবারকের পাওয়ার কম না বেশি? বহুত বেশি। শুধু বেশি না, শুধু বেশি না, 5 মাসের উপরে সময়। আমি মদিনা থেকে আসছি। মদিনা শরীফে যাওয়ার পর প্রথম দিন ফজরের নামাজের সময় বের হইলাম। বের হওয়ার পর আমি জুতা নিয়ে বের হই নাই, এমনি বের হয়েছি। তো রাস্তায় পাড়া দেওয়ার সাথে সাথে দেখলাম একটু গরম ভাব লাগে আমার পায়ে। কিন্তু মদিনা শরীফের মধ্যে প্রবেশ করার সাথে সাথে যখন মদিনার এরিয়ার মধ্যে আমি আমার পা রাখলাম, আর পায়ে গরম লাগে না, বড় ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেছে। মসজিদে নববীর একবারে পূর্ব অংশে দাঁড়ায় দাঁড়ায় আমি নামাজটা শেষ করলাম। সাথে সাথে জানাজার নামাজ হয়, জানাজার নামাজ পড়লাম। আমি তো প্রথম যাওয়ার কারণে মদিনা শরীফের কোনো জায়গায় চিনি না। দেখলাম মানুষ মসজিদ নববী থেকে বাইর হইয়া একবারে একটা রাস্তা ধইরা একদিকে প্রবেশ করতেছে। কিরে এদিকে কি হয় একটু যায় দেখি। আমি দেখলাম মানুষ মদিনা শরীফের ভিতরে প্রবেশ কইরাম। মদিনা শরীফের মসজিদ নববী থেকে বের হইয়া একবারে দক্ষিণ অংশ দিয়া বের হইয়া আইসা আবার ঢুকে দরজায় লেখা বাবু সালাম, এখান দিয়া প্রবেশ করে। দেখি কেউ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। সামনেই তো নবীজির রওজা মুবারক, মতোয়ারা দাঁড়ায় আছে। আশেক রাসূলরা কান্দে আর হাত তুলে তুলে দোয়া করে। মতোয়ারা হাতটার দিকে ধইরা শুধু হাতটাতে ধরে আর কই, আল্লাহ হাজি হারাম কয়ে কয়ে হাতটা এবারে ঘুরাইয়া দেয় মক্কার দিকে। কিন্তু না রে না, নবীজির যারা সাচ্চা পাক্কা উম্মত, নবীজির যারা আশেক, তাদেরকে ফিরাইতে পারে না। বলে হুজুর কেন পারে না গো? কারণ তারা আবেগ নিয়ে যায়, নবীজিরে দেখার জন্য আবেগ নিয়ে যায়। আমি নবীজির রওজার সামনে দিয়া যখন যাই, আমি শুধু নবীজির রওজা মুবারকের সোনালী জালিটা দেখা দেখা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী এই জায়গার মধ্যে শোয়ার কারণে সারা বিশ্ব থেকে মুসলমানরা দলে দলে আপনার কাছে আগমন করে। নবী গো, আপনি যদি এখনো পর্যন্ত আমরা সচক্ষে দেখতে পারতাম, আমার মনে হয় কোনো মুসলমান তাদের বাড়ি ঘরে থাকতো না। তারা আপনি নবীরে দেখার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসতো।